দুর্নীতি দমন কমিশন স্টার্ট নেয় না এমন কথা বলা সহজ উল্লেখ করে সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেন, সরকারি আমলাদের দোষ দিয়ে অন্যরা ক্লিন ইমেজ নিয়ে চলার চেষ্টা চলছে। নাগরিকরা সচেতন না হলে শুধু আইন দিয়ে দুর্নীতি দমন সম্ভব নয়। আর চুনোপুটি দুর্নীতিবাজরা ধরা পড়ছে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও HRPB এর প্রেসিডেন্ট মঞ্জুর মোর্শেদ। জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB আয়োজিত দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা বিষয়ক সেমিনারে তারা এসব কথা বলেন। দুর্নীতি রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। দুদককে গতিশীল করতে এ সময় ১৯ দফার সুপারিশ তুলে ধরা হয়। যদিও মামলা খুব কম হচ্ছে, এটা কিন্তু আমি প্রথমেই বলছি, মামলা খুব কম হচ্ছে। চুনুপুটি ধরা হচ্ছে, রাঘব বোয়ালদেরকে ২-১ জন ধরা হচ্ছে। বিশেষ করে আপাতত যদি আপনি দেখেন তাহলে তো বলতে পারবো না যে ধরা হচ্ছে না, ধরা হচ্ছে। কিন্তু যেখানে আমার ১০০ রাঘব বোয়াল যদি থাকে তার মধ্যে আপনি যদি ৫ জন ধরেন, এটাকে কিন্তু আমরা সাকসেসফুলি বলতে পারবো না যে এটা যথার্থ হয়েছে। এখানে যদি আপনি ১০০ জনের মধ্যে ৬০ জনকে ধরেন তাহলে আমরা বলতে পারবো যে সাকসেসফুলি এটা হচ্ছে। অর্থাৎ এই জায়গায় যে দুর্বলতা, সেটি হলো দুদকের সক্ষমতা। বিশেষ জায়গা যেখানে যারা বিচার বিভাগের সঙ্গে জড়িত তাদের দুর্নীতি, সেটি যদি তারা তদন্ত না করে, ব্যবস্থা না নেয়, তাহলে সেখানে কিন্তু এগুলো দিন দিন বৃদ্ধি পাবে। অতএব সেদিক থেকে আমি বলবো যে সমস্ত অ্যাঙ্গেলগুলোতে প্রশাসনের, শুধু প্রশাসনের কর্মকর্তাদেরই আপনি দুদক দেখবেন তা কিন্তু না, সব জায়গাগুলোতে দুদকের কর্মকাণ্ড বৃদ্ধি করা দরকার। কয়টা সচিবের বাচ্চারা বাইরে পড়ে, কয়টা সচিব টাকা নিয়ে গেছে, মুখস্থ কথা বলাটা আমার মনে হয় এটা আড়াল করে দেওয়া। সমস্ত দুর্নীতিবাজ মানে সরকারি আমলা, বাকিরা একটা ক্লিন ইমেজ নিয়ে যা খুশি তা করবে। এরপরে যদি আপনারা বলেন আজকে একটা পত্রিকার অভিযোগ দিলেন, কালকে একটা পত্রিকায় উঠলেন, পরদিন পত্রিকায় হাইকোর্টে একটা মামলা করে বলেন দুদক স্টার্ট নেয় না, ঘুরাই দিলে স্টার্ট নেয় আর তাহলে স্টার্ট নেয় না। এটা মানে এইসব কথা বলা খুব সোজা। আইন, শুধুমাত্র আইন দ্বারা দুর্নীতি কমানো সম্ভব না নাগরিক সচেতনতার সৃষ্টি না হলে। বাচ্চারা তারা বাবাকে জিজ্ঞাসা করবে, তুমি টেক হোম স্যালারি ৪০-৪৫ হাজার টাকা পাও, আমাকে ইংলিশ স্কুলের টিউশন ফি কীভাবে দাও, আমাকে প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি কীভাবে দাও, তুমি তো এত টাকা পাও। এই বোধটা যদি তৈরি না করতে পারেন, ওয়াইফ তার হাজব্যান্ডকে বলবে, তুমি তো এত টাকা বেতন পাও, তুমি এই ফ্ল্যাটে আমাকে কিভাবে রাখতেছো, বা ওইভাবে ওই 2টা ফ্ল্যাটের মালিক আমরা কিভাবে হলাম। এই বোধটা আপনার সৃষ্টি করানো হবে ভেবেছিলাম আজকে এই সভাতে সচেতন নাগরিকদেরকে এই জিনিসটা একটু এই প্রশ্নটা করান, দেখবেন যে দুর্নীতি মানে পুলিশ, দুদক অনেকখানি চাপ কমে যাবে।